ভেতর থেকে প্রহরী ডাক দিয়া বলবে, ফায়াকুলুল খাজিন, জান্নাতের প্রহরী যে থাকবে সে ভেতর থেকে আওয়াজ দিবে, মান আনতা, আপনি কে? জান্নাতের চাবি চাইতেছেন, আপনি কে? ফাআকুলু মুহাম্মাদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়গম্বর বলেন, আমি জান্নাতের প্রহরীকে জবাব দেব, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকুলু উমিরতু বিকা লিআল্লা আফতাহা লিআহাদিন ক্বাবলাকা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন বলবো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের চাবি চাই, জান্নাতে ঢুকবো, চাবি দাও। পয়গম্বর আরবি বলেন, ভেতর থেকে টাস করে জান্নাতের দরওয়াজাটারে খুলে দিবে। জান্নাতের দরজা খুলে দেওয়ার সাথে সাথে আমারে সন্তুষ্ট করার জন্য জান্নাতের প্রহরী দ্বার রক্ষী কি বলবে জানো? ও পয়গম্বর, ওই যে দেখেন পাশে আদম আলাইহিস সালাম দাঁড়ায় আছে, ওই যে দেখেন নূহ আলাইহিস সালাম দাঁড়ায় আছে, ওই যে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় আছে, ওই যে দেখেন মুসা দাঁড়ায় আছে, ওই যে দেখেন ঈসা দাঁড়ায় আছে। প্রত্যেকেই আমার কাছে এসে চাবি চাইছে, আমার কাছে এসে বলছে চাবি দাও, আমি জান্নাতে ঢুকবো। আল্লাহ তাআলা আমার ব্যাপারে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। প্রত্যেকেই আমাকে বলছে, আমি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করছি, কে তুমি? মান আনতা। যখন বলছে আমি আদম, আমি বলছি সাইডে দাঁড়াও। যখন বলছে আমি নূহ, আমি বলছি সাইডে দাঁড়াও। যখন বলছে আমি ঈসা, আমি বলছি সাইডে দাঁড়াও। যখন বলছে আমি মুসা, আমি বলছি সাইডে দাঁড়াও। তোমার জন্যে আগে জান্নাতের চাবি দেওয়ার অনুমতি আমার নাই। প্রধান অতিথি একজন আসতেছেন, জান্নাতের ফিতা কেটে জান্নাতে ঢুকবেন, তার উম্মতদেরকে নিয়ে আগে ঢুকবেন, এরপরে সবাইকে জান্নাতে ঢুকানো হবে। বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিবসে, কিয়ামতের ময়দানে সমস্ত আদম সন্তানদের নেতা হিসেবে আল্লাহ তাআলা আমারে উঠাবে। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আমি কবর থেকে সর্বপ্রথম যখন আল্লাহ তাআলা পুনরুত্থান ঘটাবেন, সর্বপ্রথম আমাকে জান্নাতের দিকে, কিয়ামতের মাঠের দিকে কবর